আমার বিয়ে হয়েছে ৫ বছর, কিন্তু বিয়ের ৩ মাস পরেই হাজব্যান্ড এবং শাশুড়ির কাছ থেকে এত বড় একটা সারপ্রাইজ পাবো সেটা কখনোই ভাবিনি। খুব ভালো কাটছিল বিয়ের প্রথম দিন থেকে ২ মাস পর্যন্ত। ৩ মাস যখনই পড়লো তখনই আমার হাজব্যান্ড হঠাৎ করে একদিন বলে উঠলো, আগে যেহেতু আমি প্রবাসে ছিলাম, আমার মনে হয় এখন আমি আবার প্রবাসে চলে যাই, এতে করে তোমাদেরকে আমি আরো অনেক ভালো রাখতে পারবো। আর তাছাড়া আমাদের ভবিষ্যতের জন্য তো কিছু টাকা পয়সা সঞ্চয় করার দরকার আছে। এই কথাটা শোনার পরে আমি সোজাসুজি তাকে বলে দিয়েছিলাম, আমার টাকা পয়সার দরকার নেই, দেশে থেকে তুমি যা ইনকাম করবে আল্লাহ তাআলা চাইলে সেটা দিয়ে আমাদের সংসারটা খুব সুন্দরভাবে চলে যাবে। আর এই বিদেশে যাওয়াটাকে আমি কোনোভাবেই সাপোর্ট করতে পারছিলাম না। তো আমার বাবা বাড়ি থেকেও সবাই আমাকে অনেক করে বোঝালো, আমার শাশুড়ি মা এবং আমার হাজবেন্ড তো প্রতিনিয়তই আমাকে এটা নিয়ে অনেক করে বলতেছিল। একটা পর্যায়ে কোনো কিছু না ভেবেই আমি রাজি হয়ে গিয়েছিলাম। ভাবলাম যেহেতু আমাদের ভবিষ্যতের জন্যই তো যেতে চাচ্ছে, উনি যদি কষ্ট করতে পারে তাহলে আমি পারবো না কেন। দেখতে দেখতে ১ মাসের মধ্যে সবকিছু ঠিকঠাক হয়ে গিয়েছে। তারপরে আর কি, সেই দিনটা চলেই এসেছে যেদিন আমার হাজবেন্ড বিদেশে চলে যাবে। সেই দিনে এয়ারপোর্টে আমি, আমার শাশুড়ি, আমাদের আরো কিছু আত্মীয় স্বজনের সঙ্গে আমার ফুপু শাশুড়ি এবং তার মেয়েও এসেছিল আমার হাজবেন্ডকে বিদায় দেওয়ার জন্য। খুব ভালোভাবেই আমার হাজবেন্ড চলে গিয়েছিল। আমার হাজবেন্ড যেদিন বিদেশে গিয়েছিল ঠিক সেদিন থেকেই আমার ফুপু শাশুড়ি এবং তার মেয়ে আমাদের বাড়িতে উঠেছিল এবং কন্টিনিউ আমাদের সাথে থাকতে শুরু করেছিল। আমার সঙ্গে আমার হাজবেন্ডের কথাবার্তা হতো, কিন্তু লক্ষ্য করে দেখলাম আমার থেকেও বেশি কথা হতো আমার ফুপু শাশুড়ির মেয়ে মানে আমার ননদের সঙ্গে। একটা পর্যায়ে এটা নিয়ে আমি আমার শাশুড়িকে বললাম, আমার থেকেও বেশি আপনার ছেলে ওর সঙ্গে কথা বলে, এটা কিন্তু আমি একেবারেই মেনে নেব না। তখন আমার শাশুড়ি বলে উঠলো, মেনে নিতে না পারলে সোজা বাপের বাড়ি চলে যেতে পারো, রাস্তা তো একটা খোলা আছেই। আমার শাশুড়ি আমার সঙ্গে প্রচুর খারাপ ব্যবহার করতেছিল। ফার্স্ট পর্যায়ে আমি ভেবেছিলাম হয়তোবা এটা ঠিক হয়ে যাবে, কিন্তু শেষ পর্যন্ত দেখলাম এর মাত্রা আরো বেড়ে গেছে। তার ছেলেও এখন আমার সাথে কথা বলা কমিয়ে দিয়েছে। আগে যেমন প্রতিদিন কথা বলতো, এখন 10 দিনেও একদিন আমার সঙ্গে কথা বলে না। একদিন রাগের মাথায় শাশুড়িকে বলে উঠলাম, ওরা এখনো কেন আমাদের বাসায় পড়ে আছে, ওদের বাসায় যাচ্ছে না কেন? তখন আমার শাশুড়ি বলে উঠলো, যদি কোথাও যেতে হয় তুই যাবি, ওরা যাবে না, কারণ তোর আগে ওর সঙ্গে কিন্তু আমার ছেলের বিয়ে হওয়ার কথা ছিল। আমাদের মাঝে এটা নিয়ে একটু তর্ক বিতর্ক হওয়ার কারণে জেদের বসে আমি আমার ছেলেকে তোর সাথে বিয়ে দিয়েছি। শাশুড়ির মুখ থেকে এমন একটা কথা শুনে আমি আর কোনো কথা বাড়াইনি। আমি সোজা আমার হাজবেন্ডকে ফোন দিয়ে বলেছি, অপরাধ ছিল আমার, কেন তোমরা সবাই আমাকে এমন করে ঠকালে? তখন আমার হাজবেন্ড বলে উঠলো, এখন তো তাহলে সবকিছু জেনেই গিয়েছো, 2 বছর পর আমি যখন বিদেশ থেকে আসবো তখন আমি ওকে বিয়ে করব। সবকিছু মেনে যদি তুমি থাকতে পারো তাহলে থাকো, আর যদি না থাকতে পারো তাহলে তুমি সোজা তোমার বাপের বাড়ি চলে যেতে পারো। আমি আমার বাবা মাকে ফোন দিয়ে বলেছিলাম আমাকে নিয়ে যেতে। আমার বাবা মা এই বিষয়টা অনেক সমাধানের চেষ্টা করেছে, কিন্তু আমি আর চাই না এই সংসারে থাকতে। আমি আমার বাপের বাড়িতে চলে গিয়েছিলাম। বাবার বাড়িতে চলে এসেছি 1 বছর হয়েছে। এই 1 বছরে একটা দিনও আমার হাজবেন্ড আমার সাথে ফোন দিয়ে কথা বলেনি। আমি তার সাথে অনেকবার কথা বলার চেষ্টা করেছি, কিন্তু সে আমার সাথে কথা বলবে না এবং আমার শাশুড়ি বলেছে আমি যাতে তাকে ডিভোর্স দিয়ে দিই। আমার হাজবেন্ড আমাকে ডিভোর্স দিবে না, কারণ ডিভোর্স দিতে নিলে তো আবার কাবিনের টাকা দিতে হবে। হয়তোবা আমার সঙ্গে তার খুব শীঘ্রই ডিভোর্স হয়ে যাবে। সবার উদ্দেশ্যে একটি কথাই থাকবে, জীবন একটাই। লাইফ পার্টনার হিসেবে যাকে চুজ করছেন অবশ্যই তার সম্পর্কে জেনে শুনেই নিবেন। তো এটা আমার এক পরিচিত আপুর ঘটনা। কেমন লাগলো সবাই অবশ্যই জানাবেন।